মাধ্যমিক 2025 বাংলা প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন বলেছে যে তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এটা হবে অপশান গ, যেন নেশায় পেয়েছে। 2 নম্বর, নদের চাঁদের বয়স হলো, এটা হবে অপশান ঘ, 25 বছর। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, এটা হবে অপশান গ, রামধনু। 4 নম্বর, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, ক নম্বর অপশান অন্ধকার। 5 নম্বর প্রশ্ন, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? এটা হবে অপশান খ, 4 দণ্ড। 6 নম্বর প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? এটা হবে অপশান গ, প্রভাতে। 7 নম্বর প্রশ্ন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, এটা হবে অপশান খ, 2 ডজন। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? এটা হবে অপশান ঘ, হাড়। 9 নম্বর প্রশ্ন, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়? এটা হবে অপশান খ, 1936 সালে। 10 নম্বর, অনুসর্গ প্রধান কারক হলো, এটা হবে অপশান খ, 3 প্রকার। 11 নম্বর প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এটা হবে অপশান খ, কর্তৃকারক। 12 নম্বর প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটা হবে অপশান ক, দ্বন্দ্ব সমাজ। 13 নম্বর প্রশ্ন, যে সমাজে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে কি বলা হয়ে থাকে? এটা হবে অপশান গ, উপমান কর্মধারয় সমাস। 14 নম্বর প্রশ্ন, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলো যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলে? এটা হবে অপশান ক, যোগ্যতা। 15 নম্বর, তো আবার তোরা মানুষ হ, বাক্যটি হবে, এটা হবে প্রার্থনাসূচক বাক্য, ঘ নম্বর অপশান। 16 নম্বর প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায়, 16 নম্বরের অপশান হবে অপশান ঘ, ক্রিয়ার ভাব। 17 নম্বর, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হবে অপশান ক, কর্মবাচ্য। এরপর এসে কিউ প্রশ্নগুলো দিয়েছে, আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও এবং আশা করি তোমরা এই প্রশ্নগুলো পেরেছো, কারণ প্রশ্নগুলো কিন্তু খুব সহজ হয়েছে। আচ্ছা, এরপরে ব্যাকরণের কোনো প্রশ্নে যদি ডাউট থাকে আমাকে কমেন্টে লিখে জানিও, আমি উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। যারা প্রশ্নপত্র দেখোনি তারা প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রল করছি। 3 নম্বরের প্রশ্ন এগুলো দিয়েছে। এরপর 5 নম্বরের প্রশ্ন কবিতা থেকে দিয়েছে। এরপর প্রবন্ধ থেকে, দেখো প্রবন্ধ, কবিতা এবং এইগুলো থেকে কিন্তু আমি ইতিমধ্যে সাজেশানগুলো দিয়েছি, তো সাজেশানের মধ্যে থেকেই কিন্তু প্রশ্নগুলো এসছে। সাজেশানে দেখবে এই যে এই প্রশ্নটা কিন্তু কমন, বারণী কি? বারণীর উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্য কোন উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। ক্ষিতিশ সিংহের চরিত্র, এগুলো কিন্তু আমি সাজেশানে বলেছিলাম। তো অনুবাদ তোমাদের দিয়েছে, এদিকে হচ্ছে জল অপচয় রোধে সচেতনতা শিবির, এটা কিন্তু তোমাদের টেস্ট পেপারে কিন্তু ছিল, এটাও ইম্পর্টেন্ট ছিল, আমি বলেছিলাম। কাল্পনিক সংলাপ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, এটাও কমন। এছাড়াও রচনা 10টা যে দিয়েছি, 10টার মধ্যে দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বন সংরক্ষণ, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, 3টাই কিন্তু কমন। ঠিক আছে, তো অতএব তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও।